সুপ্রভাত বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্টার্ট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, দীপ আর দীপকবাবুও আছেন সাথে। আমরা যাচ্ছি মনু ভ্যালি টি এস্টেটে। এটা মানে লার্জেস্ট প্রোডাকশন বোধ হয় ত্রিপুরার। হ্যাঁ, মনু ভ্যালি মানে চা বাগানে লার্জেস্ট প্রোডাকশন হয়। তো এখানে আসবো আর এই চা বাগানটা দেখবো না, এটা তো হতেই পারে না। তবে এদের এখন অডিট চলছে। এই অডিট মানে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের একটা পার্ট, যেখানে মেজার করা হয় সেফটি, সিকিউরিটি, আরও আনুষঙ্গিক যা কিছু রয়েছে সেগুলো। এটা হাইজিন, ফিনান্সিয়াল অডিট নয়, এটা হচ্ছে ওই ধরনের অডিট। তো যাক, মনটা একদম আনচার আনচার করছে। কেমন চা বাগানের দৃশ্যটা কেমন সেটা একটু দেখবো সকাল সকাল। এখন সময় সকাল 7:49। তো বেরিয়ে পড়লাম। চলো দিনটা শুরু করা যাক। হাঁটি হাঁটি পা পা খোকন হাঁটে দেখে যাক। চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত থেকে মনু ভ্যালি নিয়ার অ্যাবাউট 3-4 কিলোমিটার। তো এখন আমরা যে এরিয়াটা দিয়ে যাচ্ছি, এই শুরু হলো মনু ভ্যালি। এখনের এরিয়াটা হচ্ছে মনু ভ্যালি, সুতরাং একদম কাছেই। মানে আমরা তো ভোরবেলা 5 কিলোমিটারের মতো হাঁটি, অবশ্য আমার ফাঁকিগুলো বাদ দিয়ে, কিন্তু নয়তো ওয়াকিং ডিস্টেন্স। যারা মর্নিং ওয়াক করেন, এটা কিন্তু একদম ওয়াকিং ডিস্টেন্সে। আমি দেখাচ্ছি আপনাদের বাইরের দৃশ্যটা ব্যাক ক্যামেরা। এই জায়গাটাই হচ্ছে এই ফ্যাক্টরিটা। আমি এমন চা বাগান খুব কম দেখেছি। আমি তো ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি চা বাগানেই গেছি, কিন্তু পুরো চা বাগান এভাবে টমটমে করে ঘোরা যায়, এটা বোধহয় মনু ভ্যালিতে না গেলে আমি জানতেই পারতাম না। পুরো চা বাগান অনেকটা এরিয়া জুড়ে আমরা কিন্তু একদম টমটমে করেই ঘুরে বেরিয়েছি। এখানের সৌন্দর্য মানে মুগ্ধ হবে না এমন বোধহয় নেই। হ্যাঁ, এত সুন্দর চারদিকে, মানে যেদিকেই তাকাই সেদিকেই মানে একদম ওয়েল মেনটেইনড করা। এবং এখানে দাঁড়িয়ে ফটো না তুললে হয়। তুলে নিয়েছি ফটো, ক্লিক ক্লিক ক্লিক। সেলফি তুলতে আসছো? প্রত্যেকটা চা বাগানে কালী মন্দির থাকে এবং তার পেছনেও ইতিহাস আছে। আমি বলছি, এখানে ঠিক কালী নয়, ইনি তো বাঘে অধিষ্ঠিতা দেখতে পাচ্ছি, তাও দেখাচ্ছি মোট। বিশাল বড় এরিয়া। আমরা মানে টমটমে করে চলছি, কিন্তু আপনাদের মানে সেই স্ট্যাটিস্টিক্সটা দিতে পারছি না, এখন পর্যন্ত চোখে পড়েনি এটার টোটাল এরিয়াটা কতটুকু আর কি। কিন্তু এমনিতে ভিজুয়াল যে একটা হিসাব, মানে বিশাল বড় এরিয়া। আমরা টুকটুক, এটা শেষই হচ্ছে না। আর দেখো কি সুন্দর। তবে একটা কথা কি, এই চা বাগানগুলোর পেছনে, চা বাগানগুলোর সাথে কিন্তু জমিদারি প্রথার একটা বেশ সাযুজ্য রয়েছে। বলে কেমন? সেটা হচ্ছে, যখন জমিদারি প্রথা যখন বিলুপ্ত হতে থাকলো, তখন সেই মানে আধিপত্য, সেই শাসন করার যে একটা মানে নেশা বা পেশা, সেটা তখন ওনারা কি করলেন, সব চা বাগানের মালিক হয়ে গেলেন। হ্যাঁ, এবং সেই জিনিসটা, আধিপত্য, সেটা কিন্তু এই শ্রমিকদের মধ্যে বিস্তার করার একটা মানে ইয়ে হয়ে গেছিলো আর কি, সন্তুষ্টি একটা ওনারা পেতেন। সেই জন্যেই বোধহয় সেই গানটা, চল মিনি আসাম যাব, দেশে বড় দুঃখ রে, আসাম দেশে রে, মিনি চা বাগান ঘুরিয়া
আসাম দেশের মিনি চা বাগান ঘুরিয়া চল মিনি আসাম যাব। সর্দার বলে কাম কাম, বাবু বলে ধৈরে আন। সর্দার বলে কাম কাম, বাবু বলে ধৈরে আন। সাহেব বলে লিব পিঠের চাম, এ যদুরাম। তারপরে তো আর জানি না গো। এই হচ্ছে এই যে সর্দার বলে কাম কাম, বাবু বলে ধৈরে আন, না সাহেব বলে লিবো পিঠের চাম। এই যে কথাগুলো, এতেই কিন্তু বোঝা যায় যে একটা শোষণ শাসন করার একটা পন্থা। তো এই হচ্ছে চা বাগানের ইতিহাস। তবে মনু ভ্যালির চা কিন্তু এক্সপোর্ট হয়, বিশাল মাত্রায় এক্সপোর্ট হয় কিন্তু। আর ওই বেশ কিছু ফটো তুলে নিচ্ছেন, বাহ। ওইখানের অফিসিয়ালদের সাথে কথা বলে জানতে পারলাম যে 1919 খ্রিস্টাব্দে এই চা বাগানটি করা হয়েছিল 495 হেক্টর জমিতে। তবে 320 হেক্টর এরিয়া জুড়ে চায়ের প্রোডাকশন হচ্ছে। একটা ঘরোয়া একটা টোটকা দিই আপনাদের, মানে চা পাতা অনেক কীটনাশকের কাজ করে অনেক সময়, এটা তো জানি। কিন্তু কেউ যদি চা বাগানের কাছাকাছি দিয়ে যান তাহলে কচি পাতা যদি কালেক্ট করতে পারেন, এই কচি পাতা নাকি পাকোড়া ভীষণ স্বাদ হয়। এটা আমি আমার এই দিদির বাড়ির বিয়েতেই আমি শুনলাম। ওখানে দিদির ননদ রয়েছেন, ননদ বলেছেন যে জানো কচি চা পাতা পকোড়া খাইতে কিন্তু ভীষণ মজার, ভীষণ টেস্ট নাকি। এটা আমি জানতাম না। আরে দীপকবাবু করছেন কি, পড়ে যাবেন তো। ও দীপকবাবু, ফটো তোলার জন্য এই অবস্থা বুড়ো বয়সে একদম। সত্যি একটা ছোটখাটো একদম ছোটখাটো একটা বাচ্চারে কিন্তু শোয়াই দেওয়া যাবে। মনে হচ্ছে একটু স্প্রিং ফোর্স আছে, তোমরা জানো একটা স্প্রিং ফোর্স আছে। হ্যাঁ হ্যাঁ আছে তো। একটা কথা যেটা তোমাদের বলা হয়নি, তখন বলবো বলেছিলাম যে প্রত্যেকটা চা বাগানে না কালী মন্দির থাকে, এবং আমাদের উদয়পুর ত্রিপুরার কথা বলছি। এবং এই মন্দিরগুলোর সাথে কিন্তু মানে আমাদের মানে স্বাধীনতার লড়াইয়ের সেই অনুশীলন সমিতির সাথে কিন্তু যোগাযোগ রয়েছে। এইটুকু মানে লোকমুখে শুনে এসছি, মানে পুরনো যারা রয়েছেন তাদের কাছে কিন্তু এই কথাগুলো শুনেছি যে ত্রিপুরার মোটামুটি প্রত্যেকটা চা বাগানেই কালী মন্দির আছে এবং তার সাথে অনুশীলন সমিতির একটা যোগাযোগ রয়েছে। হ্যাঁ বলো, একটু বলো তুমি দীপ, একটু বলো। 1905 সালে ত্রিপুরাতে চা শিল্প শুরু হয়। মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্যের আমল থেকে ত্রিপুরাতে চা শিল্পের শুরু হয়। হ্যাঁ, আর এখানে বিনয় বাদল দীনেশ এসে ছিলেন স্বাধীনতা আন্দোলনের সময়, এখানে লুকিয়েছিলেন এই চা বাগানে এসে। এর জন্যই মানে ত্রিপুরার সাথে কিন্তু এই স্বাধীনতা আন্দোলনের একটা বিশাল যোগাযোগ। হ্যাঁ, গর্ব হয় না বলো? আমরা ত্রিপুরাবাসী হিসাবে দারুণ গর্বের কিন্তু ব্যাপারটা। এই যে ট্রিমিং চলছে, এখান থেকেই আবার একটি কুড়ি দুটি পাতা সবুজ বাগানে এরকম টিপাই 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 রে। ওই দেখো দূরেও কিন্তু দেখা যাচ্ছে, ক্যামেরা কতটুকু জাস্টিস করতে পারছে জানি না। দেখো ভীষণ সুন্দর এই বাগানটা, দারুণ সুন্দর। গন্ধ পাওয়া যায় চায়ের? গন্ধ আছে চায়ের। হ্যাঁ, চায়ের গন্ধ আছে। আগে এখানে পিকনিক হতো, কিন্তু এখন পিকনিক নট অ্যালাউড। আর ওইদিকে দেখো, এগুলো চা বাগানের টিম আছে। এই যে এটা বোধহয় ফিমেল টিমের এক আধজন এরা প্র্যাকটিস করছে। ফুটবল টিম আছে মেল ফিমেলের। বাহ, দীপও খেলতে শুরু করে দিল। I like to be educated, but I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before I knew. Rewind, take it out. ওরে বাবা, দীপক বাবু, ওরে বাবা। কি নাম তোমার? মৌসুমী উরাং। বাহ, হাতে বলটা নাও। হ্যাঁ, তুমি কি ফুটবল টিমে আছো না? আচ্ছা,
পড়াশোনা? পড়াশোনা আমি 12 পড়ি। 12-এ পড়ো? কোন স্কুল? ভগিনী নিবেদিতা গার্লস। ভগিনী নিবেদিতা গার্লস, মানে কৈলাস শহরেরই না? আচ্ছা আচ্ছা। আর তোমার মা বাবা এই বাগানেই কাজ করেন? বাহ। খেলেছো বাইরে? বাইরে খেলেছো? এই ন্যাশনাল গিয়েছি গুয়াহাটি। গুয়াহাটি গেছো ন্যাশনালে? আচ্ছা। আর তোমাদের যে টিমের যারা রয়েছে তারা কি সব বাগানেরই? সব বাগানেরই। সব বাগানের শ্রমিকের মেয়েরা না? আচ্ছা। আর ছেলেদেরও টিম রয়েছে? বাহ। কেমন লাগে? খুব ভালো লাগে। পড়তে বেশি ভালো লাগে না ফুটবল খেলতে ভালো লাগে? আমি তো দুটোটাই ছাড়তে পারবো না, কোনো পড়াশোনাও ছাড়তে পারবো না, ফুটবলও ছাড়তে পারবো না। ফুটবলও ছাড়তে পারবে না। এমনিতে তোমার কি এইম কি, জীবনের লক্ষ্য কি? আমি খেলোয়াড় হইতে চাই। খেলোয়াড় হতে চাও? বাহ, দারুণ দারুণ দারুণ। ইন্টারভিউ দিছি, পুলিশ ইন্টারভিউ গেছি না? হ্যাঁ। এটা মোটে টিকছে। আচ্ছা। তোমার দিদি না? তোমরা ভাই বোন কজন? আমরা 4 জন। আচ্ছা। ও দিদিকে দেখে দেখে তুমিও খেলার প্রতি তোমারও ঝোঁক। বাহ। ভাবা যায় চা বাগানের শ্রমিক থেকে শুরু, মানে এদের মানে লক্ষ্যটা কত ওপরের দিকে, খেলোয়াড় হতে চায়। হ্যাঁ, মানে শুনে না এত ভালো লাগলো যে কত কষ্ট না এদের জীবনে। এবং ওর দিদি এই খেলোয়াড় থেকেই খেলতো, ওর দিদিকে দেখে দেখেই ওর ফুটবলের প্রতি ঝোঁক। এবং তার দিদি এখন বললো তো পুলিশের ইন্টারভিউতে ও মানে পেয়েছে, চাকরি পেয়ে যাবে। এগিয়ে যাক, ওরা এগিয়ে যাক, কেননা জীবনে ওরা অনেক কষ্ট, অনেক কিছু চাহিদা যেটা ওদের অপূর্ণ থেকে গেছে, এখন এগুলো পূর্ণ হয়ে যাক এদের। এই যে তোমরা ফুটবল খেলবে? হ্যাঁ, কুত্তু কুত্তু কি সুন্দর হাঁটছে রোদে। ওইটা অঙ্গনওয়াড়ি সেন্টার না? হ্যাঁ। এই হচ্ছে পিকনিক স্পট, এখানেও রান্না বান্না হয়। এই হচ্ছে ডিসপেন্সারি।